আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজ শীত এসেছে, রাজহাঁস রান্না করব না সেটা কি হয়? আজকে আপনাদেরকে সহজ সরলভাবে ঘরোয়া পদ্ধতিতে রাজহাঁস রান্নার রেসিপিটা দেখিয়ে দেব। বাই দ্য ওয়ে, আমি শেফ বিউটি। আপনারা দেখতেছেন বিউটি কিচেন হোম। অ্যান্ড রাজহাঁস রান্নার রেসিপিটা এখন সহজ সরলভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। সর্বপ্রথম আমরা দেখেন রাজহাঁসগুলো কেটে কুটে ধুয়ে নেব। চলেন এই তো দেখি, চলেন রাজহাঁসগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি। দুইটা রাজহাঁস এখানে বিশ্বাস করেন 7-8 কেজি ওজন হবে। সেই রাজহাঁসগুলো কাটতে গিয়ে আমার প্রায় যুদ্ধ চলে আসছে। এখানে যুদ্ধ করতেছিলাম প্রায়। এখানে দেখেন রাজহাঁসের মানে হাড্ডিগুলো মনে হচ্ছে একদম গরুর হাড্ডি, যেরকম না চাপাটি দিয়ে কাটলেও মনে হচ্ছে কাটা যাবে না, এরকমভাবে মানে শক্ত ছিল। এখানে আমি সবগুলো ধরুন রাজহাঁস কেটে নিচ্ছি। দেখুন এক এক করে আপনাদের প্রসেসিং সব দেখিয়ে দিচ্ছি। রাজহাঁসগুলো দেখেন এখানে কাটার জন্য মানে একদম এত কষ্ট হচ্ছিল। তারপর আমি মানে কষ্ট করেও মানে কাটছি। দেখছেন কতগুলো মাংস, আর মাংস কালারগুলো দেখুন, এত সুন্দর একটা কালার আসছে। মানে রাজহাঁস না গরুর মাংস আপনি মানে না খাইলে বা না দেখলে বুঝতে পারতেন না। আমাদের ফ্যামিলি সবাই মানে কাটার পরে বলতেছিল এত সুন্দর মাংসের কালার, মানে গরুর মাংসের কালার পুরা চলে আসছে। আপনারা তো অনেক হাঁসই খেয়েছেন, রাজহাঁস কি কেউ খেয়েছেন এভাবে? মানে আমি সহজ সরলভাবে আপনাদেরকে রাজহাঁস রান্নাটা রেসিপিটা দেখিয়ে দেবো। সম্পূর্ণ পুরোটা আপনারা না দেখলে বুঝবেন না কিভাবে রান্নাটা করতেছি। একদম সহজভাবে আমি দেখিয়ে দেবো এখানে রান্নাটা। এখানে দেখুন হাঁসগুলা কেটে নিচ্ছি, সবগুলা কাটা হয়ে যাবে। দেখুন আমি সম্পূর্ণ ভিডিওটা রেখেছি কেন, আপনাদের দেখার সুবিধার্থের জন্য। এইখানে কাটাকুটা হয়ে গেছে। দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন মাংস দেখলে আপনারা বুঝতে পারবেন মানে হাঁসের ওজন কতটুকু ছিল। দুইটা হাঁস মিলে না হলেও 7 কেজি ওজন ছিল, 7-8 কেজি হবে কমে। এখানে আমি ধুয়ে নিয়েছি সবগুলা হাঁসের মাংস। এখানে ধুয়ে এক এক করে ধুয়ে প্রসেসিং করে নেব। দেখুন হাঁসের মাংসটা ধুচ্ছিলাম, আর মানে রক্তর কালারটা একদম টকটকে লাল ছিল। পুরোটা ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আপনারা না দেখলে বুঝতে পারবেন না এত সহজভাবে যে রাজহাঁস রান্না করা যায়, এত টেস্ট হয়, সেটা না দেখলে কখনোই বুঝতে পারবেন না। আমার রান্নাটা বিশ্বাস করেন এত মজা হয়েছিল, যে খাইছিল সেই মানে বলতেছিল এত মজা। এখানে সব কিছু ধুয়ে প্রসেসিং করে আমি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হাঁসের মাংসটা সম্পূর্ণ মানে দুইটা হাঁসের মাংস পুরোটাই এখানে আমি নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এক এক করে আমি সব দিয়ে দেবো। এখানে কঠিন কোনো কিছু না। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিবেন, দুইটা হাঁস যেহেতু সেই পরিমাণ একটু বেশি করে দিতে হবে। আর আদা বাটা দিয়ে দিয়েছি। আমি সম্পূর্ণ মানে আমার রান্নার মধ্যে আমি মশলা কম ব্যবহার করার চেষ্টা করি। এখানে যত মশলা আছে সব মশলা দিয়ে দিয়েছি। শুকনা মরিচ, হলুদের গুঁড়া, লবণ, জিরা, গরম মশলা, মানে সব কিছু মশলা দিয়ে একসাথে আমি এখানে তেল দিয়ে এখন মাখিয়ে নেব। এখানে তেল দিয়ে দিলাম, তেল অ্যাড করে দিলাম। আমি কিন্তু এমন আহামরি কোনো মশলা আমি অ্যাড করি না। বিশ্বাস করেন আমার যে কোনো রান্নার মধ্যে আমি কম মশলা দিয়ে মানে রান্না করার চেষ্টা করি আর কি। দুইটা হাঁসের মধ্যে আপনার ধরেন যে মানে যতটুকু পরিমাণ, মানে বেশি না অল্প পরিমাণে আমি দিয়েছি। আর সহজ একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের রান্নাটা দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি একদম মাখিয়ে নিচ্ছি, অনেক সুন্দর করে মাখাইছি। আমি মাখাইতে যে আমার হাত বাড়া কাটে গেছে অনেক জায়গায়। কেন কাটছে জানেন? হাড্ডিগুলো এত ধারালো ছিল, হাঁসের হাড্ডিগুলো অনেক ধারালো ছিল, সেই কারণে আমার মানে হাতও প্রায় অনেক জায়গায় কেটে গিয়েছিল। আর কাটার সময় তো যুদ্ধ করাই লাগছে পুরো। গরু মানে কাটলে যেরকম যুদ্ধ করা লাগে সেরকম যুদ্ধ করা লাগছে হাঁস কাটতে যায়। আর শীত আসলে হাঁস রান্না হবে না সেটা কি হয় বলেন? আর হাঁসের মজাই তো শীতের মধ্যে। শীতের মধ্যে কিন্তু হাঁসের মজা। সব মাখানো হচ্ছে, এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে না মাখালে কিন্তু রান্নার মানে টেস্টটা কম হয়, বেশি হয় না, বুঝছেন? যত মাখাবেন ততই স্বাদ মানে বাড়বে, যত মাখাবেন রান্নার স্বাদটা ততই বাড়বে। এখানে মাখানোর পরে আমি এখন চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসানোর পরে 5 মিনিট পরে দেখুন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিচ্ছি মানে বলক আসতেছে দেখুন। আবার গ্যাসটা একটু কম ছিল আমাদের, চুলার পাওয়ারটা মানে মাংস অনেকগুলো না, মানে চুলার পাওয়ার গ্যাসেও একটু কম ছিল। আর মানে মাংসটা অনেকখানি, তো এই কারণে মানে একটু গরমও হইতে সময় লাগতেছিল। এখানে 5 মিনিট পরে নাড়াচাড়া দিয়ে আমি দেখুন কত সুন্দর একটা মানে আস্তে আস্তে কালার চলে আসতেছে মাংসের, আর সেই সুন্দর গ্রান আসতেছিল। আর হাঁস হবে সেইখানে চিতই পিঠা হবে না সেটা কি হয়? আমরা চিতই পিঠা দিয়ে তারপর ওই আপনার এই চাউলের আটা দিয়ে রুটি বানায়া সেগুলা দিয়ে মানে হাঁসগুলা খাওয়া হয়েছিল। অনেক অনেক মজা ছিল বিশ্বাস করেন।
আপনারা মানে না দেখলে বা না খাইলে বুঝতে পারতেন না, মানে আমরা খেয়েছি তার কারণে আমি বুঝতে পারতেছি। এসে দেখুন এক একটা হাঁসের পা কত বড় বড়। এই পাটা মানে কাটার মানে শক্তি ছিল না, এই কারণে আর কাটা হয় নাই। দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর কালার আসছে। আর হাঁসের মাথা, এক একটা মাথা এত বড় বড় ছিল। আর আমার হাঁসের সবচেয়ে ফেভারিট হলো হাঁসের মাথা। মাথাটা আমি খেতে অনেক পছন্দ করি। দেখুন এক এক করে সুন্দর করে রান্নাটা দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি আস্ত রসুন আর কাঁচামরিচ মানে কিছু রান্না হওয়ার পরে যখন হালকা সিদ্ধ হয়ে গেছে তখন আমি আস্ত রসুন আর কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচ এগুলা মানে মাংসের সাথে খেতে এত টেস্ট, যে কোনো মাংসের মধ্যে আপনি যদি কাঁচামরিচ বা আস্ত রসুন অ্যাড করেন সেই মাংসের তরকারিটা খেতে অনেক টেস্ট হয়, আবার রসুনটাও খেতে ভালো লাগে অনেক। এখানে আমি মাংসগুলো একদম দেখুন আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর গ্রানটাও সেই সুন্দর বাইরেছিল। এইখানে দেখুন রসুনটা মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যাই হোক সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।